নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে গিয়া ডাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আপনি গোটা দুনিয়ার জন্য রহমত। কন্যা সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার জন্য আল্লাহ নবীকে রহমত করে প্রেরণ করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। গোটা দুনিয়ার জন্য আল্লাহ নবীকে রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কাছে গিয়ে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা দুনিয়ার জন্য আল্লাহ আপনারা রহমত করে প্রেরণ করেছেন। তখন নবীজি, আমার বাড়ি অমুক এলাকায়, আমি একজন মূর্তি পূজক, আমি লাত মানাত হবলের পূজা করি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনার কাছে এসেছি আল্লাহর দ্বীন গ্রহণ করব, আল্লাহর কলেমা গ্রহণ করব, ইসলামটাকে কবুল করে নেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ফিরাইয়া দিয়েন না। আল্লাহর নবীকে বললেন, নবীজি, আপনার বরকতের হাতটা বাড়ায় দেন। আমি আপনার হাতের মধ্যে হাত দিলাম। এই মুহূর্তে মানুষের সামনে আমি নবীজি আপনার কাছে হাত দিয়ে কালেমা পড়ে আল্লাহর দ্বীন গ্রহণ করব। নবীজি হাতটা আগায় দিলেন, সাহাবী সঙ্গে সঙ্গে হাত দিয়ে পড়ে নিলেন, আশহাদু আল্লাহ পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সাহাবী বললেন, নবী গো, আমি আপনার কাছে যেই দিন ধর্ম গ্রহণ করলাম, যে ইসলামটা আমি আপনার কাছে গ্রহণ করলাম, ওগো নবীজি, আপনি বলুন এই ধর্মটা দুনিয়ার কার কাছে বেশি পছন্দের? আল্লাহর নবী বললেন, সঙ্গে সঙ্গে কোরআন থেকে জবাব দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি ডেকে বললেন, সাহাবীরা, এই ধর্মটা শুধুমাত্র কেবলমাত্র আমার মালিক তোমার মালিক। কিছুক্ষণ পূর্বে তুমি ছিলেন মুশরিক, তুমি ছিলে বেঈমান, তুমি ছিলে কাফের। এই মুহূর্তে কালেমা গ্রহণ করার কারণে, দিন গ্রহণ করার কারণে, ধর্ম গ্রহণ করার কারণে, আল্লাহকে রব বলে মেনে নেওয়ার কারণে, প্রভু বলে মেনে নেওয়ার কারণে আল্লাহ তোমার বাকি জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। ইসলাম গ্রহণ করার পরেই আল্লাহ নবী বললেন, দিন গ্রহণ করার কারণে তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আমার যখন ডেকে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই ধর্ম কি সত্য ধর্ম? আল্লাহর নবী বললেন, অবশ্যই। আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা হলো সত্য ধর্ম। সত্য দুনিয়াতে এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি যেই ধর্ম গ্রহণ করলে, এই ধর্ম আল্লাহর কাছে পছন্দ এবং সত্য ধর্ম। সাহাবী মুসআব ইবনে উমাইর ডেকে বললেন, নবীজি আমার, তাহলে উতবা সাহেব, আবু জাহেলেরা যেই ধর্মের দাওয়াত দেয় ওটা সত্য না মিথ্যা? আবু জাহেল যে দাওয়াত দেয় সত্য না মিথ্যা? মিথ্যা ধর্মের দাওয়াত দেন। ওগো নবীজি, আবু জাহেল যদি মিথ্যা ধর্মের প্রচার করতে পারে, মিথ্যা ধর্মের দাওয়াত দিতে পারে, তাহলে আমরা কেন সত্য ধর্মের দাওয়াত দিতে পারবো না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তুমি জানো না এই ধর্ম গ্রহণ করার কারণে, দ্বীন মানার কারণে, ইসলাম মানার কারণে, তুমি যেই ধর্ম গ্রহণ করেছো, তুমি যখনই তোমার পরিবারের লোকের কাছে সত্য ধর্মের দাওয়াত দিবে, ওই লোকেরা তোমাকে মামলা দিবে, তোমাকে নির্যাতন করবে, এমনকি তোমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে।
আল্লাহর নবীর সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের পরোয়া না করি না, আমার জীবন যাবে, আমার আফসোস নাই, কিন্তু আমি আল্লাহর সত্য ধর্মকে দাওয়াত দিতেই থাকবো। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। হুজুর ডেকে বললেন, সাহাবী রে, যাও, আমি তোমার বিদায় নিয়ে দিলাম। নবীজির কাছ থেকে যখন সাহাবী বিদায় নিলেন, বাড়িতে এসে মাকে ডাকলেন মা, বাবাকে ডাকলেন বাবা। মা বাবাকে ডাকার সঙ্গে সঙ্গে মা ডেকে বললেন, বাবা, এত জোরে জোরে কেন তুমি আমাদের ডাকতেছো, কারণটা কি? সাহাবী ডেকে বললেন, মা গো, আজ থেকে এই মুহূর্ত থেকে আমি আর তোমাদের ধর্ম লাত মানাত হজ্জা হবেন, মূর্তি পূজা করতে পারবো না। মা ডেকে বললেন, বাবা, তুমি মূর্তি পূজা করবে না তো কি করবে? মুসাব ইবনে উমাইর ডেকে বললেন, মারে, আমি এমন একটা মানুষের কাছে গিয়েছিলাম যেই মানুষটা গোটা দুনিয়ার জন্য রহমত, যেই মানুষটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছেন। সেই মানুষের নাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আমি সেই নবীর কাছে গিয়া নবীজির হাতের মধ্যে হাত দিয়া আমি গ্রহণ করে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা, আমি নবীজির হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করেছি, ইসলাম কবুল করেছি। মা ডেকে বললেন, বাবারে, কি এমন তুমি কাজ করলেন? কেমনে তুমি পারলে ইসলাম গ্রহণ করার জন্য? ও বাবা, তুমি কি জানো না, এলাকার লোকের মধ্যে আমাদের একটা মর্যাদা আছে। ধনী পরিবারের সন্তান তুমি, এক বেলায় যেই জামা পরতো অন্য বেলায় পরতো না, এক বেলায় যেই খাবার খেত অন্য বেলায়ও সেই খাবার খেত না। বাবা, তুমি কি আমাদের কথা ভুলে গেছো? ইসলাম গ্রহণ করার পূর্বে একটিবার কি তুমি মনে করতে পারো না, আমার ঘরে মা আছে, আমার ঘরে বাবা আছেন, তাদেরকে রেখে কেমনে আমি ইসলাম গ্রহণ করব? তাদের মুখে আমি কেমনে চুনকালি মারব? ও আমার কলিজার টুকরা সন্তান মুসাব, আমি তোমাকে বলছি বাবা, আমি তোমার জন্মদাতা মা, আমি তোমাকে 10টি মাস পর্যন্ত পেটের মধ্যে নিয়েছি, আমি তোমাকে উদাত্ত আহ্বান করছি বাবা, এই মুহূর্তে তুমি কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দিয়ে দাও। বললেন, মা, যেই ধর্ম একবার গ্রহণ করলেন, যেই ইমান একবার গ্রহণ করলেন, যে ইসলাম একবার গ্রহণ করলে কখনো ছাড়া যায় না। যে ইমান গ্রহণ করতে গিয়া আমার নবীজি ইমানের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা ডেকে বললেন, মা, একটিবারের জন্য আমি আমার ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ইবাদত করতে পারবো না। জোরে কন্না সুবহানাল্লাহ। মা ডেকে বললেন, বাবারে, আমি তোমাকে এত কষ্ট করে 2 বছর বুকের দুধ পান করালাম, কোলে কাকারে মানুষ করলাম, ছোট থেকে বড় করলাম, লালন পালন করলাম, তুমি আমার রাখেন কেমনে দিন গ্রহণ করলাম? বাবা, তুমি কি আমাকে ভালোবাসো না? সন্তান ডেকে বললেন, মা, তোমারে বড্ড ভালোবাসি, তুমি আমাকে কষ্ট করে এই দুনিয়াতে এনেছো, বড্ড কষ্ট করেছো, রক্ত ঝরিয়েছো। মা, তুমি যে কথা বললে, তুমি কি আমারে ভালোবাসো না? ও মা, আমি তোমারে বড্ড ভালোবাসি, হৃদয় নিয়ে অন্তর দিয়ে তোমারে আমি বড় ভালোবাসি, কিন্তু মা, আমি আমার তোমার চাইতে, আমার বাবার চাইতে, এমনকি দুনিয়ার মানুষের চাইতে আমি আমার রসুলকে হৃদয় দিয়ে ভালোবাসি।
আমার জীবনের চাইতে, মা তোমার চাইতে, বাবার চাইতে, দুনিয়ার সব মানুষের চাইতে আমি রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত লোকেরা ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব মানুষের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, মা বাবার চাইতে, এমনকি গোটা তামাম পৃথিবীর মানুষের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারবেন। আল্লাহর নবী বলছেন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণ ঈমানদার হতে পারবে না। সাহাবী এবার ডেকে বললেন, মা আমি তোমার ভালোবাসি কিন্তু নবীর চাইতে বেশি না। আল্লাহু আকবার বলেন। বাপ ওপাশ থেকে চিন্তা করলেন, সন্তানটারে বড্ড ভালোবাসি আমি, যখন যা চাইতো তাই দিতাম। সন্তান মায়ের কথা শোনে না, সন্তান মনে হয় আমার কথা শুনবে। বাপ এসে ডেকে বললেন, বাবা ও আমার কলিজার টুকরা সন্তান, আমি জিন্দেগি থেকে তোমারে কোনোদিন অভাব দিয়েছি? মুসআব ইবনে উমাইর জবাব দিলেন, না। আমি কি তোমার কাপড়ের কষ্ট দিয়েছি? বলেন না। আমি কি তোমাকে খাবারের অভাব দিয়েছি? মুসআব ইবনে উমাইর বললেন, বাবা না। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কেমনে আমার মুখে চুনকালি মারলে, কেমনে ইসলাম গ্রহণ করলে? বাবা আমি তোমার অনুরোধ করছি, এই মুহূর্তে ইসলাম ছেড়ে দাও, ধর্ম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও। তুমি কি আমারে ভালোবাসো না? তুমি কি আমারে মোহাব্বত করো না? মুসআব ইবনে উমাইর ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা পিতা, আপনাকে বড্ড ভালোবাসি, মাকেও ভালোবাসি, তবে আপনাকে যেই ভালোবাসি তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমি আমার হৃদয় দিয়ে ভালোবাসি এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আপনার চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি, আর আপনি বললেন ইসলাম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও। ও আমার বাবা, আমি কখনোই ইসলাম ছাড়তে পারবো না, দিন ছাড়তে পারবো না, ধর্ম ছাড়তে পারবো না। বাবা ডেকে বললেন, তুমি তোমার সিদ্ধান্তই কি অটল? সন্তান মুসআব ইবনে উমাইর ডেকে বললেন, বাবা আমার জবান দিয়ে যেই কথা একবার বের হয়ে গেছে আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিব, আমি আমার কলিজাটা পর্যন্ত দিয়ে দিব, কিন্তু আমি আল্লাহর যেই ঈমান গ্রহণ করছি আমি সাবি ওই ঈমান বিক্রি করব না। সাহাবীদের ঈমান কেমন দেখেন। শুরু হয়ে গেল নির্যাতন। ঈমান আনলেই নির্যাতন শুরু। কোন সাহাবীর জীবনে নির্যাতন নাই? কোন সাহাবী মার খায় নাই? কোন নবী ছেড়ে যায় নাই? কোন নবীর উপরে নির্যাতন করা হয় নাই? প্রত্যেক নবীদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, সাহাবীদেরকে স্টিম রুলার চালিয়েছে। সাহাবীদেরকে জীবনে এমন নির্যাতন করেছে, সন্তান থেকে আলাদা করেছে, মা বাপ থেকে আলাদা করেছে, সমাজ থেকে আলাদা করেছে, সম্পদ থেকে আলাদা করেছে। সাহাবীরা সম্পদের চিন্তা করে নাই, মা বাবার চিন্তা করে নাই, পিতার চিন্তা করে নাই, ভাইয়ের চিন্তা করে নাই, স্ত্রীর চিন্তা করে নাই। আল্লাহর দিনকে অটল রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন বাস্তবায়ন হয় এই জন্য সাহাবীরা নিজের জীবনটা উর্বর করে দিয়েছেন, ইসলামের জন্য নিজের জীবনকে কোরবান করে দিয়েছেন। কিন্তু সাহাবীরা ঈমানদার নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজ আমাদের সেই ভূমিকায় পালন করতে হবে। আমাদের উপরে নির্যাতন চলবে, আমাদেরকে জেলে দিবে, আমাদেরকে ফাঁসির মঞ্চে নেবে, আমাদেরকে মার দেবে, আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করবে। কিন্তু মুসলমানদের একটি কথা, আমরা মরে গেলে আমাদের 3টা কাপড় দিয়ে দেয়, আমাদের গায়ের মধ্যে 3টা কাপড় লাগায় দেয়। আমরা মরে যাওয়ার পরে আমাদের সাবান পানি দিয়ে গোসল করানো হয়, 3টা কাপড় লাগায় দিয়া কবরের মধ্যে নামাইয়া এই যে মানুষেরা দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামে সুফর্দ করে দিল। আপনি জীবদ্দশায় রাসূলের বিরুদ্ধে করলেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে করলেন, ইসলামের বিরুদ্ধে করলেন। মরণের পরে আপনার কবরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি নেমে কবরের মধ্যে ফি সাবিলিল্লাহ রাসূলের নামে দেয়, আপনি কখনো রাসূলের খাঁটি উম্মত হতে পারবেন না। কথা বলেন ঠিক কি? কিসের ঈমানদার? জীবন ভর কোরআনের বিপক্ষে,
ইসলামের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, সে আমার সন্তান, সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার কন্যার মেয়ের জামাই, এরপরে আমার নিকটতম আব্বা যে আমাকে জন্ম দিয়েছে, আমার আম্মা ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যদি কথা বলে, আমি মুসলমানের সন্তানকে ছেড়ে দেব? কথা বলেন, ছেড়ে দেব? ছেড়ে দিলে তো ইমানদারের পরিচয় থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মার খাও, জেলে যাও, ধৈর্য ধরো, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা আহজুরহুম হাজরান জামিলা। হে রাসূল, আপনি ধৈর্য ধরেন, মার খান, জেলে যান, আপনার উপর নির্যাতন সব চলুক, আমি আল্লাহ ইসলামের বিজয় দেব। কন্যা সুবহানাল্লাহ। দেখেন, নিজের বাপ জন্ম দিয়েছে, লালন পালন করেছে, বড় করেছে, এরপরে ইসলাম মানার কারণে, দিন মানার কারণে তার উপরে নির্যাতন। সন্তানকে শেষবারের মতো বললেন, বাবা তুমি কি এখনো তোমার সিদ্ধান্তের উপর অটল? সন্তান ডেকে বললেন, বাবা ইমানদারের জবান এক, ইমানদার কখনো দুই নাম্বারি কথা বলতে পারে না, অনার্থক কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? অনার্থক গাল গপ্প যেখানে হবে, ইমানদার সেখানে থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, মা يلفظ من قول إلا لديه رقيب عتيد। ইমানদার কখনো অসার গাল গপ্পে মারতে মাতানো হবে না। যখন তার পায়ের মধ্যে শিকল দেওয়া হলো, হাতের মধ্যে শিকল দিলেন, ঘরের মধ্যে বন্দি করলেন, বন্দি করার পরে রেখে বললেন, বাবা বলো তো তুমি কি এখন ঈমান ছাড়বে না ছাড়বে না? সন্তান মুসাইব ইবনে উমাইর রেখে বললেন, আব্বু এর চাইতে বড় বেশি নির্যাতন যদি আপনি আমার উপরে করেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম, আমি আমার কলিজাটা ইসলামের জন্য দিয়ে দিব, কিন্তু আমি আমার ঈমানটা একটা বারের জন্য ছাড়ব না। জোরে বলি আল্লাহু আকবার। মা ডেকে বললেন, বাবারে একটু চিন্তা ভাবনা করে বলো। মুসাইব ইবনে উমাইর বললেন, মা চিন্তার কোনো বিষয় নাই। তাকে তার মা এবং বাবা বললেন, খাবার বন্ধ করে দেওয়া হলো। তার খাবার যখন বন্ধ করে দিলেন, ও মুসলমান বলেন তো, রিজিক দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সমস্ত কিছুর একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার চাকরি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবন, আমার মরণ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, সবটাই শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য হবে। তিনি কে? গত রাতের ঘটনা, আমার চাচা গত রাতের ঘটনা কিন্তু বলছি। সন্ধ্যাবেলা আমার সঙ্গে দীর্ঘক্ষণ বসে কথা বললেন। আমার দোকানের মধ্যে অনেক সময় আমার সঙ্গে অনেক কথা বিষয় আলোচনা করলেন। রাতে আমি মাহফিল শেষ করে 3টার দিকে, 3টার একটু আগেই বাসায় গেছি গতকালকে। সবে মাত্র আধা ঘন্টা ঘুমাইছি, হঠাৎ করে কানে আসলো, অমুকের আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। দৌড়ে গেলাম, গিয়ে দেখি আল্লাহর বান্দার শরীরটা একেবারে নিস্তব্ধ, ঠান্ডা নিথর দেহ পড়ে আছে, চোখ দুটো বুজে আছে, মুখটা বন্ধ হয়ে আছে, পা দুটো টান হয়ে আছে, হাত দুটো টান হয়ে আছে। এতবার ডাকলাম, ডাকের কোনো জবাব নাই, ডাকের কোনো জবাব নাই। নিস্তব্ধ নিথর দেহ একেবারেই ধুলায় নিস্তব্ধভাবে পড়ে আছে। আহারে মানুষের মৃত্যু, এই জন্যই তো বলছে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও ওই আকাশ পানে লুকাও সে তা লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? এই যেখানে যারা এসেছেন, বুকে হাত থেকে বলতে পারবেন আপনারা চিরকাল বেঁচে থাকবেন? পারবেন? তাইলে আপনি কেমনে লম্বা সাজদা মালিকরে না দেয় ঘুমান? এই নাফরমান, এই যুবক, তোমার কেমনে সাহস হয় রাতভর ফেসবুকের মধ্যে নর্তকী, বেহায়া নারী, উলঙ্গ নারীর ছবি দেখো? কথা বলেন ঠিক কিনা? এই যুবক,
যুবক ভাই তোমাদেরকেই বলছি, আশেপাশে যুবক যারা আসো, বাপ তোমাকেই বলছি, তোমার তো এই দুনিয়াতে হালাল স্ত্রীকে নিয়ে ঘুমানোর কথা ছিল, তোমার তো জীবন আর যৌবনটা সবটাই আল্লাহর জন্য দেওয়ার কথা ছিল। তুমি তোমার জীবন যৌবন সারা রাত অশ্লীল গান বাজনার মধ্যে পড়ে আসো, তুমি কি মরবা না? তোমাকে কি মরতে হবে না? তোমার কি মরণ নাই? তোমারও তো গোসল আছে, তোমারও তো জানাজা আছে, তোমাকে তো মানুষ মাটি দিবে, তোমার কবরেও তারাই দেবে, তোমার কবরেও বাঁশ দেবে। কেমনে এই ভাইয়া, এই বাজান, কেমনে সন্তানেরা নামাজ না পড়ে ঘুমায়? কেমনে সন্তানেরা মালিকের চেনে না? কেমনে আপনি আল্লাহর জমিনে বাস করলেন, আল্লাহর খাবার খাইলেন, আল্লাহর জমিনে থাকলেন, আল্লাহর নিঃশ্বাস নিলেন, কিন্তু আপনি নাফরমান। আহারে, সকালবেলায় নাস্তার টেবিলে বসলেন কিন্তু ফজরের নামাজটা পড়তে পারেন নাই, দুপুরের নাস্তার টেবিলে বসলেন, জোহরের নামাজটা পড়তে পারেন নাই, বন্ধুদের সঙ্গে আড্ডায় লিপ্ত হয়ে গেলেন, আসরের নামাজ পড়তে পারেন নাই, মাগরিবের সময় চায়ের স্টলে চায়ের কাপে চুমুক দিতে থাকলেন, মাগরিবের নামাজটা পড়েন নাই, ইশারের নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়ার সময় পান নাই, খাবার খেয়ে বিছানায় ঘুমায় পড়লেন। কত মানুষ, কত মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, কথা বলেন ঠিক? কত মানুষ বিছানায় ঘুমের ঘরে মারা যায়, কত মানুষের মৃত্যুটা দেখতে দেখতে আজ ভাইয়ের সঙ্গে কথা বলছি, এই মুহূর্তে ভাইয়ের হাত ধরছি, এখান থেকে আমি যেতে পারবো, এখান থেকে আমি দুনিয়ার থেকে এই মুহূর্তে বিদায় নেব। আল্লাহ এই যদি আমাকে হায়াত সামান্য জিন্দিগি দিয়ে থাকে, এই বেঁচে থাকে কি আমার গ্যারান্টি আছে? কিন্তু আমি আপনি কি করলাম? জিন্দিগি ভর শুধু কামাইয়ের চিন্তা, সংসারের চিন্তা, পরিবারের চিন্তা। একটা বার কি মনে পড়লো না ওই কবরের কথা, ওই হাসরের কথা, ওই মিজানের কথা, ওই ফুলসারেতের কথা? কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ যদি বলে, বান্দা তুমি আমার সাজদা না দিয়ে ঘুমাইছো, আজ কিয়ামতের দিন আমি তোমারে চিনলাম না, বলেন তো উপায় থাকবে? এই জন্য সন্তানদেরকে নামাজি বানান। বন্ধুগণ আমার, হযরতে মুসাবের খাবার বন্ধ করে দিলেন। এই দুনিয়াতে কোন মানুষের খাবার কোন মানুষ বন্ধ করতে পারে না, কারণ রিজকের মালিককে আল্লাহ তাআলা বলছেন, বান্দাকে আমি বানিয়েছি, রিজিকটাও আমি দেব। 1 মাস 2 মাস করে গণে 1টি বছর মুসআব ইবনে উমাইরের কাছে খাবার যখন বন্ধ করে দিলেন, মুসআব ইবনে উমাইর খাবার বন্ধ করে দেওয়ার পরে 3টি মাস পরে মা দুখনে গিয়ে দেখে মুসআব ইবনে উমাইর আস্তে আস্তে সুন্দর চেহারা শুকিয়ে যেন কাঠ হয়ে যাচ্ছে। মুসআব ইবনে উমাইরকে গভীর রাতে এই দুনিয়াতে সন্তানকে বড্ড ভালোবাসে মা, সন্তানকে বড্ড আদর করে মা, কথা বলেন ঠিক কিনা? মায়ের মতো এই দুনিয়ায় আপন কেউ হয় না, কারণ মা সন্তানকে 2টি বছর বুকের দুধ পান করায়, 10টি মাস পেটের মধ্যে বোঝা টানে। এরপরে মায়ের সামনে সন্তান হাজারো অপরাধ করার পরে মা দুখুনি সব অপরাধ মুহূর্তের মধ্যে ভুলে যায়। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেল কহনা জানাই, আমায় নিলা না, পথে পড়া কান্দি আমি নাই যে ঠিকানা, চইলা গেল কহনা জানাই, আমায় নিলা না, পথে পড়া কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে,
যাইব কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি ইমান ছাড়বে না? মা সন্তান বলে, আমি আমার ইমান ছাড়বো না। তাহলে সন্তান যদি ইমানের কারণে, ইসলাম গ্রহণ করার কারণে জীবন দিয়ে দিবে, সাহাবী ইসলাম গ্রহণ করার কারণে নিজের কলিজাটা পর্যন্ত দিয়ে দিবে, ইমান দিবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তেমনি আমি বান্দার কাছ থেকে ক্রয় করে নিব বান্দার জীবনের বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বান্দাদেরকে জান্নাত দেব, তবে বান্দাকে দুইটি কারণে জান্নাত দেব। দুইটি জিনিস বান্দা আমাকে দেবে। এক নাম্বার বান্দার জীবন, দুই নাম্বার বান্দার মাল। জীবন দেওয়ার মালিককে? জোরে বলেন না কে? মাল দেওয়ার মালিককে? টাকা দেয় আল্লাহ, পয়সা দেয় আল্লাহ, বাড়ি দেয় আল্লাহ, গাড়ি দেয় আল্লাহ। জীবনটাও আল্লাহর, টাকা আল্লাহর, বাড়ি আল্লাহর। তাহলে আওয়াজ দিয়ে মুসলমান বলেন তো এই ঘরের মালিককে? এই ঘর আল্লাহর। আল্লাহ পাক বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিক আল্লাহ। আল্লাহ পাক বললেন, তাহলে এক নাম্বার জান দেওয়া লাগবে, দুই নাম্বার মাল দেওয়া লাগবে। এই সময় আমি আপনাদেরকে জানের কথা বলবো না, জান দেওয়ার ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। তাহলে আপনারাই বললেন এই ঘরের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, টাকার মালিক আল্লাহ, পয়সার মালিক আল্লাহ, ধান দৌলতের মালিক আল্লাহ, সমুদ্রের মধ্যে মাছ গাছ তরুলতার মালিক আল্লাহ। ও মুসলমান, একটি কথা বলেন তো, এই যে আপনারা চারা লাগান, লাগায় কে লাগান? ধানের যে চারা লাগায়, কে হাত তুলে বলতে পারেন হুজুর আমি প্রত্যেকটা ধান সোজা করে রেখে দিয়ে আসি? কেউ বলতে পারবেন? ধানগুলা মুঠের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে আসে। সমস্ত ধান থেকে সোজা করে একটু করে গাছ রোপণ করে যিনি দেয় তিনি কে? তাহলে ওই ধানটা আল্লাহর। ধান জমিতে লাগালেন, জমি আল্লাহর, ফসল দিলেন আল্লাহ। তিলে তিলে আপনার ধান গাছটাকে বড় করে তাকে একটা শীষ দিলেন, শীষের সঙ্গে একটি গাছে অনেকগুলো দানা দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব যদি আল্লাহ হয়, ঘরটা যদি আল্লাহর হয়, ওই ঘরের মালিককে কিছু দেওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আল্লাহ বলেন নাই বান্দারা তোমার সবটাই আমারে দিয়ে দাও? ভাই বলছে। আল্লাহ বলেন নাই যা তুমি অর্জন করেছো সব আমারে দিয়ে দাও? আল্লাহ পাক তা বলেন নাই। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যতটুকু আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে বান্দা তুমি অল্প কিছু আমার রাস্তায় ব্যয় করো, আমার জন্য খরচ করো। তুমি যদি আমার রাস্তায় জান আর মাল দিয়ে দাও, আমি আল্লাহর ওয়াদা হলো, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ বড় নিয়ামত, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। তাহলে আজকে আপনার সম্পদ হলাম, কিন্তু সম্পদ আপনার পূর্বে আপনার বাবার ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা 10 বিঘে 15 বিঘে জমি করে রেখে গেছে। আপনি একটি মাত্র সন্তান, জায়গা জমির মালিক এখন আপনি। কিন্তু এই সম্পদের মালিক আব্বা। আব্বা দুনিয়ায় নাই। বাবা কারো মারা গেলে, মা কারো মারা গেলে, ও আমার উল্লাপাড়ার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার হৃদয়টা উজাড় করে আওয়াজটা বড় করে বলেন, কোনো মা বাপ কি কবর থেকে কোনো মেসেজ দেয়? কোনো ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এমনকি আপনাকে মোবাইল কলের মাধ্যমে, চিঠিপত্রের মাধ্যমে, কারো মাধ্যমে কি বলে, বাবারে আমি কবরে বড় কষ্ট আছি, আমার একটা জামা দাও, আমার একটা লুঙ্গি দাও, আমার একটা শাড়ি দাও, আমার একটা কম্বল দাও, আমার একটা বিছানা দাও? বলেন তো মা বাপকে কবর থেকে এমন করে বলে?
জোরে বলেন বলেন। কিন্তু মা বাপ কবর থেকে আপনার কাছে মেসেজ দিয়ে দিল, বার্তা দিয়ে দিল, বান্দা ও আমার বাবা, আমি যেই সম্পদ করে রেখে এসেছিলাম আমার কবরের জন্য, আমার কবরের ঘরের জন্য, তুমি তোমার এলাকার মসজিদে কিছু দান করো। তোমার দানের কারণে আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। তাহলে আমি একটু দেখতে চাই ও আমার উল্লাপাড়ার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন সোনামুখী ভাইয়ের মা নাই, কোন সোনামুখী ভাইয়ের আব্বা নাই, কোন বাজানের কোন মায়ের মা বাবা দুনিয়াতে কেউ নাই। ও বাজান, রাত গভীর হয়ে গেছে, গভীর রাতে বাসায় যখন ফেরা যায়, মাকে যখন একটি বার ডাকেন, মা বলে ডাকেন, আব্বা বলে যখন ডাক দেন, মুহূর্তের মধ্যে দরজাটা খুলে দিয়া মা আপনাকে বুকের মধ্যে নিয়া কপালের মধ্যে চুমা দিত, গালের মধ্যে চুমা দিত। ওই মা বাপ যাদের কবরে, মা যাদের নাই, বাবা যাদের নাই রে, মা যাদের মরে গেছে, বাবা যাদের কবরে গেছে, ও আমার উল্লাপাড়ার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদেরকেও বলছি, মা আপনার যাদের মা বাপ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ওই মাকে লুঙ্গি দেওয়ার কথা আল্লাহ বলেন নাই, শাড়ি দেওয়ার কথা আল্লাহ বলেন নাই, টাকা দেওয়ার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, বান্দা তোমার মা বাপ যেই ঘরের ইবাদত করতো, যেই ঘরের মালিকের ইবাদত তুমি করো, তোমার মা বাপ করতে, ওই মা বাপের যেই সম্পদ তোমাকে আমি আল্লাহ দিয়েছি, ওই মায়ের জন্য বাবার জন্য আমার ঘরে দান করো। বিনিময় আমি আল্লাহ তোমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব। তাহলে আমি একটু দেখতে চাই, কে আছেন মায়ের জন্য বাবার জন্য প্রথমে 10,000 টাকা দেবেন, হাত তোলেন। হুজুর আমি মায়ের জন্য বাবার জন্য, আমি আমার আলোচনার দিকে আর যাব না, একটু মেহেরবানি করে মসজিদের মাহফিল প্রতিষ্ঠানের টাকার কিছু প্রয়োজন আছে, কথা বলেন ঠিক কিনা? বাড়ি করলেন 10 তালা, গাড়ি করলেন 20 তালা, সব করলেন, বাড়িতে কোথায় মার্বেল পাথর লাগালে সুন্দর হবে, কোথায় একটি সুন্দর সিঁড়ি করলে সুন্দর দেখা যাবে, সব চিন্তা আপনার মধ্যে আছে, কিন্তু আপনার বাড়ির পাশে মসজিদটা জরাজীর্ণ সরাশীর্ণ অবস্থায় পড়ে আছে, ওই ঘরটার প্রতি আপনার নজর জাগলো না, কথা বলেন ঠিক কিনা? কে আছেন দেখতে চান? প্রথমে মায়ের জন্য 10,000 টাকা দিবেন, আমি হৃদয় ভরে দোয়া করব। শামীম রেজা কেশিয়ার, অত্র মসজিদ, পিতা আব্দুল মালিক, গ্রাম ক্ষুদ্র মনোহারা, দিয়ারপাড়া, তাই না ভাই? নগদ 10,000 টাকা। উনি আছে কই? ভিতরে? উনি একটু আসলে একটু ওনার সাথে মশলা করতাম। মাশাআল্লাহ, ভাইয়েরই যে সুন্দর দাড়ি, চমৎকার। ভাইয়ের মতো আমার একটা বন্ধু আছে, হাফেজ মাওলানা, এই যে নওগাঁতে বাড়ি, ওনার খুব সুন্দর, খুব ভালো ভালো মানের হাফেজ। ভাইকে দেখে প্রথমে আমি ভাবছি যে ওই ভাই নাকি, জুবাইয়ের নাম। মাশাআল্লাহ, ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ভাইয়ের হায়াতে বারাকা দান করুক। দাদা দাদির ও নানা নানির জন্য দোয়া চাই। লিল্লাহ নারে তাকবীর। শামীম রেজা ভাই, শামীম রেজা ভাই 10,000 টাকা যারা কোন মারহাবা, আল্লাহ দান কবুল করো। জানি ওরে কয় কি, আল্লাহু আকবার। ওই শামীম ভাই কই ভিতরে গেছে, যে আমাকে আজকের মাহফিলের দাওয়াত দিয়েছেন, কতবার যে খোঁজ করেছেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাই জুল ভাই, তুমি কি আসতেছো? কেউ কোথায় আছো, কেমন আছো ভাই, তোমার শরীর কেমন, মাহফিলের কেমন অবস্থা, কি অবস্থা? অনেকবার খোঁজ না। অনেক আগে ভাইয়ের সাথে আমরা উল্লাপাড়ায়, আমি যখন উল্লাপাড়া কামিল মাদ্রাসায় পড়তাম তখন ভাইয়ের সাথে পরিচয়। এই যে লম্বা চড়া সময়, সে 18 সালের কথা বলছি, কিন্তু সেই যে দেখা, তারপর আর কোনোদিন দেখা হয়নি, আজকে আবার দেখা। আমি ভাইয়ের জন্য হৃদয় উজাড় করে দোয়া করি। ভাইয়ের দাদা দাদি, ভাইয়ের নানা নানি, আমারও নানা নানি, আমারও দাদা দাদির মতো, কথা বলেন ঠিক কিনা? আমি তাহলে আমার ভাইয়ের মতো, আল্লাহ ভাইয়ের হায়াতে বারাকা দান করুক, শামীম ভাইয়ের হাতে বারাকা দান করুক। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার শামীম ভাই বড্ড মহব্বত করে, বড্ড ভালোবাসে। আরে
কতবার ভাইটি খোঁজ নিল। আল্লাহ আমার শামীম ভাইয়ের দাদা দাদির নানা নানির কবরটা জান্নাতের বাগান বানাও। নাতি নানার জন্য, নানির জন্য, দাদার জন্য, দাদির জন্য দান করে আল্লাহ 10,000 টাকা করলো দান, বাড়ায় দাও মান, আখিরাতে দিও সম্মান। আল্লাহ দানবের উসিলায় কাল কঠিন কিয়ামতের দিন তাদের হানে পরিবার পরিজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিও, বলেন আমিন। গুপ্ত আল্লাহ মুমিনেরা আলহাজ মোহাম্মদ লিয়াকত হোসেন, ব্যবসায়ী, উল্লাপাড়া, ঘোষগাতি। আলহাজ মোহাম্মদ লিয়াকত হোসেন 1000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ লিয়াকত হোসেনের দান কবুল করো, জানে মানে বরকত দান করো, দানের উসিলা করে কাল কঠিন কিয়ামতের দিন দানবীর ওসমান গনির সঙ্গে জান্নাত নসিব করে, বলেন আমিন। মারুফ বিন হাবিব আমার একটা ছাত্র নাম। আমি মাদ্রাসায় চাকরি করি, একটা প্রাইভেট দাখিল মাদ্রাসায় পড়ায়, আমার ছাত্র আছে মারুফ বিন হাবিব। মারুফ বিন হাবিব মা বাপ আছে না মরে গেছে? দাদা আছে, দাদা দিদি মারা গেছে, মা বাপ বেঁচে আছেন। আরে মা বাবার জন্য 1 বস্তা সিমেন্ট মাটি করলো দান। আল্লাহ দান করলো মাটি, ইমান করে দিও খাঁটি, আল্লাহ জান্নাত বানায় দিও ঘাটি। রব্বুল আলামিন তোমার বান্দার দান খায় কবুল করে নিয়া কাল কঠিন কিয়ামতের দিন দানবীর ওসমান গনির সঙ্গে জান্নাত নসিব করে, বলেন আমিন। আর একজন ভাই এরশাদ আলী, 2 মেয়ের জামাই, এরশাদ আলীর 2 মেয়ের জামাই, সুবহানাল্লাহ বলবেন না। মেয়ের জামাই শ্বশুর বাড়ি আসছে, শ্বশুর বাড়ি এসে 2 জামাই নগদ 1500 টাকা জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। আল্লাহ তোমার 2 জামাইয়ের দান কবুল করো, জানে মানে বরকত দান করো, দানের উসিলা করে কাল কঠিন কিয়ামতের ময়দানে দানবীর ওসমান গনির সঙ্গে জান্নাত নসিব করে, বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য মাওলা তুমি হয় জামিন। নারায়ে তাকবীর। জাহিদুল ইসলাম ভাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন নগদ 1000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ ভাইদের দান কবুল করো, জানে মানে বরকত দান করো, দানের উসিলা করে কাল কঠিন কিয়ামতের ময়দানে দানবীর ওসমান গনির সঙ্গে জান্নাত নসিব করে, বলেন আমিন। লুৎফর হোসেন মৃত আব্দুল মজিদ সন্তান, রাজমান চরপাড়া 20 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট জোরে করে মারহাবা। আল্লাহ দান কবুল করো, জানে মানে বরকত দান করো, দানের উসিলায় কাল কঠিন কিয়ামতের দিন দানবীর ওসমান গনির সঙ্গে জান্নাত নসিব করো। আহারে মহিলা প্যান্ডেল হতে মায়েরা নগদ 320 টাকা জোরে কর মারহাবা। মায়েরা বোনেরা, পাশে প্যান্ডেল আছে নাকি? মা বোনেরা যারা আপনারা আমার কণ্ঠ শুনছেন, আওয়াজ শুনছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, মসজিদের কমিটির থেকে লোক যাবেন, যে যতটুকু পারেন সিমেন্ট, মসজিদের কিছু টাকা, স্বামীর পকেট থেকে বুদ্ধি শিখাই দিয়ে যাচ্ছি। উল্লাপাড়ার মায়েরা, স্বামীর পকেট থেকে চুরি করে মসজিদে দান করা যায়, সুবহানাল্লাহ কয় না? আরেকটু জোরে কন। ও ভাই, এখন তো সুবহানাল্লাহ বের হয় না, কিন্তু খেলার মাঠে যখন যান, গোল কইতে কইতে লুঙ্গি কোথায় আপনি কোথায় হুঁশ থাকে না। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা আপনাদেরকে বলছি, মা খাদিজা তার অর্ণ স্বর্ণ অলংকার যা ছিল ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। আপনিও আপনার আল্লাহর জন্য, দিনের জন্য নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা, আল্লাহ রাস্তায় 1 বস্তা সিমেন্ট দিবেন, টাকা দিবেন, ফ্যান কেনার জন্য কিছু টাকা দিবেন। এমন করে যদি আপনি দান করেন, আপনাকেও আল্লাহ দানবীর মা খাদিজার সঙ্গে আল্লাহ জান্নাত দিবে, বলে আমিন। আল্লাহ কালের মধ্যে সুমা দেয়, সিরাজগঞ্জের সেই ভাষা দিয়ে ডাকে, বাবা গেদা আয় বাবা, তোর একটু বুকিলি, তোর সঙ্গে 1 বছর হলো দেখা হয় না, চাকরির ব্যস্ততায় আসতে পারস নাই বাবা, ঈদের দিন তুই আবার বাসায় এসেছিস, আমি মা তোর জন্য সেমাই রান্না করেছি, মা রান্না করেছে, দুধ নাই, চিনি ভালো হয় নাই, সন্তানের সামনে যখন দেয় সন্তান হৃদয় ভরে উদুর ভরে খায়, কারণ মায়ের হাতের রান্নার আলাদা একটা স্বাদ এবং মজা আছে। কথা বলেন। আমার এই ভাইটির মা বাপ কবরে, আল্লাহ মা বাপের কবর যেন জান্নাতের বাগান বানায়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আকবার, একবার জোরে কোন। এই যত কত মাহফিল করি ভাই, সভাপতিদের খবরই থাকে না, আর কত সুন্দরভাবে বসে আছে। আল্লাহ আকবার, আপনাদের সৌভাগ্য নসিব। নারায়ে তাকবীর। আব্দুর রব খালিদ, মিঠু ভাই, মিঠু ভাই আরেকটু জোরে, জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর,
মা বাবার জন্য 20,000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ ভাইজানের দান কবুল করো, হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মিঠু ভাইয়ের মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ বড় ছেলেকেও মাদ্রাসায় ভর্তি করাবো ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করি কলিজার টুকরা কি নিয়ত আলেম বানাতে চায় জানি গো, আমি গুনাহগারের দোয়া কবুল হবে না। এরপরেও তোমার দরবারে ভিক্ষুকের মতো আমার মিঠু ভাইয়ের জন্য ভিক্ষার ছোট্ট 2খানা হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ। রব্বে করিম কাবার মালিক আল্লাহ, কলিজার টুকরা মিঠু ভাইয়ের আব্বা আম্মা কবরে গেছে, কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। সন্তানটাকে জগৎ বিখ্যাত আলেম বানাও আল্লাহ। মায়ের জন্য বাবার জন্য 20,000 টাকা দান করলো। আমার হৃদয়ে আর একটি আশা, জানি না ভাইয়ের সাথে আর কোনোদিন দেখা হবে কিনা। আল্লাহ তাআলা হৃদয়টা ভরি ভাইয়ের জন্য দোয়া করি, তার মা বাপকে মাফ করে দিয়া তোমার জান্নাতে তোমার কুদরতি কোলে উঠায় নিও। স্ত্রী পুত্রের হায়াতের মধ্যে বারাকা দান করো। ভাইটাকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। এই মসজিদের জন্য দান করলো, দানকাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দাও, বলেন আমিন। ভাইয়ের কাছে আমার একটা আবদার, এই মসজিদের জন্য আমি একেবারে মুসাফির মানুষ, আর মা বাবার জন্য 50,000 টাকা আবদার। একটু ভাই যদি বলতেন, আমি হৃদয়টা ভরে অন্তর থেকে শেষ মোনাজাতে ভাইয়ের জন্য দোয়া করতাম। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই অনেক টাকা দান করছে তাই না? 20,000 টাকা কিন্তু অনেক টাকা, অনেক টাকা। থাক, আমি ভাইকে জোরাজোরি না করি। আল্লাহ তাআলা যেন ভাইয়ের দান কবুল করে। ও অসুস্থ দেখছেন, বুঝতে পারছি, ওয়াইফ অসুস্থ। আল্লাহ তুমি একমাত্র বড় ডাক্তার, তুমি ছাড়া এই পৃথিবীর কোন ডাক্তার? এই গ্রামের জামাই। আল্লাহ 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 তার ওয়াইফকে সুস্থতা, শেফায়ে কামেলা আজিলা কল্যাণ দান করুন। সম্মানিত হাজিরিন, ছেলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাইলে তো মিষ্টি খাওয়ান লাগবে। কথা কয় না রে, এ কি বারে তাবারক নাই দেখি কথা কইতেছেন না, একটু জোরে সরে কন। আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইকে আর একটা ছেলে সন্তান দান করেছে, আল্লাহ যেন সেটাকেও আলেম বানায়, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসুন একটু মেহেরবানি করে, কে আছেন 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা, 5 বস্তা সিমেন্ট দিবেন। কালেকশন শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারছি, কালেকশন শেষ। টেবিল কালেকশন, ভিতরে কালেকশন, এখানে কালেকশন, মানুষ আর কত টাকা দিবে? এরপরেও আমরা একটু 2 হাত তুলে আল্লাহর দরবারে তাকবীর দেব। একটু হাত তোলেন, 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, 2 হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। এই এলাকায় যারা ঘুমাইছে, ঘুম কি আর আছে? কথা কয় না বারে, ঘুম আর নাই। আল্লাহ তাআলা ভাইয়ের দান সকলের দান কবুল করে নিন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কষ্ট করে আপনারা এসেছিলেন কোরআনের তাফসীর শোনার জন্য। আমি যতটুকু আমার সাধ্য অনুযায়ী কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি। আমি কি আমার বাবার কথা একবারও বলেছি? আমি কি আমার মাতার কথা বলেছি? আমি কি আমার দাদার কথা বলেছি? আমি কি আপনার কথা বলেছি? জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। দেশ যদি আল্লাহর হয়, পৃথিবী যদি আল্লাহর হয়, আকাশ যদি আল্লাহর হয়, বাতাস যদি আল্লাহর হয়, মুসলমানেরা দিলের কানটা খাড়া করে শোনেন। মুসলমান জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির জন্য একনিষ্ঠ জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানরা জাতির পিতা হিসাবে ইব্রাহিমকে গ্রহণ করেছে। যতদিন মুসলমানের দেহে প্রাণ থাকবে, মুসলমান যতদিন বেঁচে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিম খলিলুল্লাহকেই ইসলামের জন্য মুসলমানরা জাতির পিতা হিসেবে গ্রহণ করবে। অন্য কোনো হাবিজাবিকে মুসলমানেরা কখনো জাতির পিতা হিসেবে গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কলেজের টুকরা সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুসলমান ভাইরা, আমি আমার উদাত্ত আহ্বান দিয়ে আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন আইন মানবেন কার? পারিবারিক জীবন থেকে, সাংসারিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, সব ক্ষেত্রেই যদি আল্লাহর এই বিধানকে মানতে পারেন, আল্লাহর কোরআন যদি আপনার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দিনকে মানতে পারেন, আল্লাহর কোরআনকে মানতে পারেন, আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনার বিরুদ্ধে হামলা হবে, আপনাকে জেলে দিবে, আপনার উপরে জুলুম করবে, আপনার হাত দেওয়া লাগবে, পা দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে, মরতে হবে। এরপরেও ঈমান থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহ থেকে, রসুল থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কথাই চলবে। কারো বানানো কথা বাংলার জমিনে, গোটা পৃথিবীতে চলবে না। চলবে না। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখান।